নমস্কার বন্ধুরা, সুপ্রভাত। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও বেশ ভালো আছি। আমি সোমা, আর আমার ছোট্ট একটি চ্যানেল শখের পরিবারের নতুন একটি ভিডিওতে তোমাদের সকল বন্ধুকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের নতুন একটি দিন সাথে নতুন একটি ভিডিও আমি শুরু করছি। আজকের বারটি হলো শুক্রবার, আর ঘড়ির কাঁটায় সময় এখন সকাল ওই 8টা। ঘুম থেকে উঠেছি 7টার সময়। ঘুম থেকে উঠে বাসি কাজকর্ম সেরে স্নানটাও আমার কমপ্লিট হয়েছে। আর আজকে স্নান করার সময় না মাথাটা একটু শ্যাম্পুও করে নিয়েছি। আমি কিন্তু একদিন বাদে বাদেই চুলে শ্যাম্পু করি, আর যেদিন শ্যাম্পু করি ঠিক তার আগের দিন রাত্রে চুলটায় ভালো করে অয়েল ম্যাসাজ করে থাকি। তো যাই হোক, স্নান করে এসেই ছেলেকে ঘুম থেকে ডেকে দিয়েছিলাম, আর ওকে ঘুম থেকে ডেকে দেওয়ার সাথে সাথেই কিন্তু ও ঘুম থেকে উঠে পড়েছিল। আর ও সত্যি কথা বলতে আমি যখনই ওকে ঘুম থেকে ডাকি ও কিন্তু ঘুম থেকে উঠে যায়। কোনো রকম জেদ বা বায়না কোনো কিছুই করে না, খুব কম হয় ও এরকম বায়না করেছে। তো যাই হোক, ও ঘুম থেকে ওঠার পর ওকে রেডি করিয়ে আমি কিন্তু স্কুলে দিয়ে এসেছি। ওর স্কুল কিন্তু শুরু হয় 9টার থেকে, আর ওদের স্কুল যেহেতু আমাদের বাড়ির থেকে একদমই কাছে, বলতে পারো আমাদের বাড়ির থেকে ওদের স্কুল দেখা যায়। তো সেই কারণে ওই 5 মিনিট আগে বেরালেও কোনো অসুবিধা হয় না, ঠিক টাইম মতো আমি ছেলেকে স্কুলে পৌঁছে দিতে পারি। তো এই দেখো, ওকে স্কুলে দিয়ে এসে তারপরে কিন্তু আমি এই যে ঘরের কাজকর্ম করতে লেগে পড়েছি। বাড়ি এসে সবার প্রথমে বিছানাটা তুলে নিলাম। হাজবেন্ডও এখনই কাজে বেরাবে, ও উপরে ভাত খেতে গেছে, আর সেই ফাঁকে আমি বিছানাটা তুলে নিচ্ছি। আমি চেষ্টা করি ও বেরানোর আগেই বাসি বিছানাটা তুলে ফেলবার। তো যাই হোক, বিছানা তুলে আমি চলে গেছিলাম পুজো করতে। পুজোর সমস্ত কিছু গুছিয়ে ফুল তুলে পুজোর জোগাড়জান্তি করে আমি কিন্তু ঘরের পুজোটা কমপ্লিট করে তারপরে এসেছি রান্নাঘরে। আর রান্নাঘরে এসে সবার প্রথমে রান্নাঘরটা পরিষ্কার করে নিচ্ছি। শাশুড়ি মা সকালবেলা রান্নাবান্নাটা কমপ্লিট করে ফেলেছেন, আর এখন আমি পুজো টুজো দিয়ে এসে রান্নাঘরটা পরিষ্কার করে নিচ্ছি। আমার শ্বশুরমশাই অসুস্থ হওয়ার পরের থেকে আমার শাশুড়ি মা কিন্তু কয়েকদিন কাজে যাচ্ছেন না। হয়তো শ্বশুরমশাই ঠিক হলে তাহলে তারপরে আবার হয়তো কাজে যাবেন। তো যাই হোক, এদিকে দেখো রান্নাঘরে যে সমস্ত এঁটো বাসন কোসন ছিল সেগুলো কিন্তু আমি বাইরে মানে যেখানে মাজবো কলের ওখানে রেখে এসেছি বাসনগুলো। তারপরে গ্যাস ওভেনটা ভালো করে কিন্তু আমি ক্লিন করে নিলাম। তারপরে কাউন্টারটাও ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। রান্নাঘর না আমার অপরিষ্কার একদমই ভালো লাগে না। রান্নাবান্নার পর রান্নাঘরটা পরিষ্কার না করতে পারলে নিজেরও যেন কেমন লাগে। রান্নাঘরে দেখবে যে কোনো জায়গা পরিষ্কার করে রাখলেই সুন্দর লাগে, আর সেখানে থাকতেও ইচ্ছা করে। তো যাই হোক, রান্নাঘর পরিষ্কার করে তারপরে না আমি একটু খেয়ে নিয়েছিলাম। খাওয়ার পর কিছু এঁটো বাসন ছিল সেগুলো মেজে নিয়ে আসলাম। আর এখনও না ছেলের স্কুল ছুটি হওয়ার অনেকটাই দেরি আছে, এখনই 10:30 মতো বাজে। তাই আমার হাতে একটু সময় ছিল দেখে আমি না এই ফ্রিজটা একটুখানি মুছে নিচ্ছি। ফ্রিজের ওপরে যেই কভারটা পাতা থাকে সেটা না আমি কিছুদিন আগেই তুলে রেখেছিলাম, কারণ এই বর্ষা আসলেই দেখি যে ফ্রিজের ওপর বা ফ্রিজের সাইডটা প্রচুর ঘামে, আর ঘেমে ঘেমে না কেমন জল হয়ে যায়। আর ওরকম জল হয়ে যাচ্ছিলো, আর কভারটাও না পুরো ভিজে গেছিলো দেখে আমি ফ্রিজের কভারটা কিছুদিন তুলে রেখেছিলাম। আবার বেশ কয়েকটা দিন হলো দেখছি ফ্রিজের ওপরটা আর ঘামছে না, তাই আজকে আবার ফ্রিজের ওপরটা ভালো করে মুছে আমি কভারটা পেতে দিলাম। আর ফ্রিজের ওপরে যা যা জিনিস ছিল সেগুলোও আমি একে একে মুছে মুছে সুন্দর মতো গুছিয়ে রাখছিলাম। তো ফ্রিজের ওপরটা যতই মুছি না কেন একদিন পরপরই দেখি পুরো ধুলো হয়ে যায়। একদিন পরে না, এই আমি মুছছি তো একটু বাদে এসে দেখবো হালকা একটা ধুলোর আস্তরণ পড়ে গেছে। তো রোজ দিন যদি মোছা যায় তাহলে হয়তো ভালো হয়, কিন্তু সত্যি কথা বলতে আমার রোজ দিন মোছা হয় না।
ফ্রিজের উপরটা ক্লিন করা হয়ে গেছিলো। তারপরে আমি চলে গেছিলাম ছেলেকে আনতে। আর সকালে না আজকে এই চুড়িদারটা পরেছিলাম, তারপরে আমি আর চুড়িদারটা চেঞ্জ করিনি, কারণ যেহেতু আবার ছেলেকে আনতে যেতে হতো, আনতে যাওয়ার সময় তো আমাকে আবারও চুড়িদার পরতে হতো, তো সেই কারণে আমি আর চুড়িদারটা পাল্টাইনি। সকাল থেকে দুপুর পর্যন্ত ওই চুড়িদারটাই আমি পরেছিলাম। তারপর দুপুরে যখন ঘুমাতে গেছিলাম, ঘুমাতে যাওয়ার আগে চুড়িদারটা চেঞ্জ করে তারপরে আমি ঘুমাতে গেছিলাম। তো দেখলে না, তখন জামা কাপড় তুলছিলাম, আসলে ছেলেকে স্কুল থেকে বাড়ি এনে ওকে স্নান করিয়ে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। আর ও ঘুমানোর পর আমিও বেশ খানিকক্ষণ শুয়েছিলাম। আর এখন ওই 5টা মতো বেজে গেছে, উঠলাম, যদিও ছেলে এখনও উঠিনি। আমি উঠে এখন ওই বিকেলের কাজকর্মগুলো সেরে ফেলছি। বিকেলের কাজকর্ম বলতে ওই যে ঘর দোয়ার ঝাড়ঝুট দেওয়া থাকে, সেগুলোই এখন করছি। ঘরটা ঝাড় দিয়ে নিলাম। আর ঘরটা ঝাড় দেওয়ার পর আমাদের ঘরের সামনে যে উঠানটা আছে সেটাও কিন্তু ভালো করে ঝাড় দিয়ে নেব। আর আজকে অনেক দিন পরেই বৃষ্টি হয়নি সারা দিন, মানে আজকে সারাটা দিন একটুও বৃষ্টি হয়নি, বেশ হালকা হালকা ভালোই রোদ বেরিয়েছিল। তো ঘরটা ঝাড় দেওয়ার পর আমি একটুখানি বাইরে গেছিলাম রাস্তায়। অনেক দিন রাস্তায় বেরাই না, সারাক্ষণ ঘরেই থাকি। তো আজকে একটুখানি রাস্তায় বেরিয়েছিলাম, পাশের বাড়ির থেকেও কয়েকজন একটু এসেছিলো, তো তাদের সাথে খানিকক্ষণ একটু গল্প করলাম। তারপরে ছেলে ঘুম থেকে উঠে পড়েছিল, ওকে সন্ধ্যার খাবার খাওয়াতে খাওয়াতেই পুরো সন্ধ্যা নেমে গেছিলো। তারপর সন্ধ্যা পুজো দিয়ে এই যে এখন আমি এসেছি জামা কাপড় ভাঁজ করতে। এই জামা কাপড়গুলো বেশ অনেক দিনের জামা কাপড়, 2-3 দিনের জামা কাপড় ওই ফ্যানের হাওয়াতে শুকাচ্ছিলাম এই কয়দিন। আজকে বাইরে রোদ দেখে বাইরে একটু রোদে জামা কাপড়গুলো গরম করে নিয়েছি। দেখবে যতই ফ্যানের হাওয়াতে জামা কাপড় শুকানো হয় না কেন, যদি রোদে না একটু জামা কাপড় দেওয়া হয় না, জামা কাপড় থেকে সেই ভ্যাপসা গন্ধটা কাটেই না। আর কেমন যেন স্যাঁতস্যাঁতে লাগে, মনে হয় যেন জামা কাপড় শুকাই না, কেমন যেন ভিজা ভিজা লাগে, আমার তো এটা মনে হয়। আর ছেলে আছে উপরে, ওর ঠাম্মা রয়েছে, সবার কাছে রয়েছে। তো আমি জামা কাপড়গুলো ভাঁজ করে উপরে যাব, উপরে গিয়ে না ওকে একটুখানি বই পড়াবো। এই সন্ধ্যাবেলা টাইমটাই একটু সময় পাই, আবার কোনো দিন তো যেদিন রান্না করতে হয় সেদিন তো ওই সন্ধ্যাবেলা টাইমটাও ওকে ভালো করে বই পড়ানোর সময় পাই না। আর আমি চেষ্টা করি ওকে একটু বাড়িতে ভালো করে গাইড করার, কারণ আমি যেহেতু এখনও পর্যন্ত ওকে প্রাইভেট টিউটর দিইনি, তো আমি ওকে এখনও পর্যন্ত বাড়িতে পড়াচ্ছি। তো সেই কারণে একটু ভালো করে টাইম নিয়ে পড়ানোর চেষ্টা করি, যাতে ও বয়স অনুযায়ী সমস্তটা সময় মতো শিখতে পারে। তো যাই হোক, এদিকে জামা কাপড়গুলো আমার সম্পূর্ণ ভাঁজ করা হয়ে গেছে। আর তারপরে আমি ছেলেকে বই পড়াচ্ছিলাম, আর আমার শাশুড়ি মা এদিকে রান্না করছিলেন। আজকে রান্না হয়েছিল সোয়াবিন, আর আজকে সোয়াবিনটা রান্না হয়েছিল পেঁয়াজ রসুন দিয়ে। আমাদের বেশিরভাগ দিন সোয়াবিনটা যেহেতু নিরামিষের দিন হয় শনি মঙ্গলবারে, তো সেই কারণে পেঁয়াজ রসুন দিয়ে হয় না। আর আজকে যেহেতু শনি মঙ্গলবার বাদেই সোয়াবিন রান্না হয়েছিল, তো সেই কারণে আজকে সোয়াবিনে একটু পেঁয়াজ দেওয়া হয়েছিল। আর সত্যি কথা বলতে আমার না সোয়াবিন নিরামিষটাই ভালো লাগে, পেঁয়াজ রসুন ছাড়াটা। তো যাই হোক, এদিকে রাতের খাওয়া দাওয়া কমপ্লিট, এখন আমি বিছানায়ও চলে এসেছি। আর আমার ছেলে দেখো, আজকে ওর ব্যায়াম করতে ইচ্ছা করেছে, ও এখন ব্যায়াম করছে। চোখ বন্ধ, হ্যাঁ চোখ বন্ধ করে বাবা তুমি প্লেন চালাচ্ছ, এক মনে ভাবো যে তুমি প্লেন চালাচ্ছ। আচ্ছা হ্যাঁ ঠিক আছে, নাও চোখ বন্ধ করে ভাবো তুমি বড় হয়ে গেছো, একদিন পাপার মতো বড় হয়ে গেছো, বড় হয়ে তুমি প্লেন চালাচ্ছ, অনেক দূরে চলে গেছো প্লেন চালাতে চালাতে। আর মুখের এক্সপ্রেশনটা ঠিক করো, নর্মাল করো, হ্যাঁ অনেক দূরে চলে গেছো। হ্যাঁ এখনো পুরোপুরি ভাবা হয়নি। কি করছো, কি ব্যায়ামের নাম, এই ব্যায়ামের নাম কি? আচ্ছা ঠিক আছে, ও এটা ব্যায়াম না, ওটা ডম। আচ্ছা 1 মিনিট ঠিক আছে,
এটা আবার কি ব্যায়াম? ও বাবা, পড়েই তো গেলে। ঠিক করে করো, ঠিক করে। তোমার দেখি জামাটা ঠিক করে দিই। এদিকে আসো, এদিকে আমার কাছে আসো। হ্যাঁ, নাও করো। হুম, যা। তুমি করো না? হ্যাঁ, আমি করি ব্যায়ামটা। এই ব্যায়ামটা ম্যাম শিখিয়েছে এই ম্যামটা। ওর এক এক দিন এক একটা জিনিস করতে ইচ্ছা করে, আর ওর সাথে আমাকেও একটু মাঝে মাঝে তাল দিতে হয়। আর আমি যদি ভিডিও নাও বানাই, ও আমাকে বলে, মা আমি এটা করছি, তুমি ভিডিও বানাও। তো যাই হোক, চলো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা আমি এই পর্যন্তই রাখছি। তোমাদের সাথে আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আর অবশ্যই কিন্তু আমার এই ছোট্ট চ্যানেলটির পাশে থেকে আমাকে একটু সাপোর্ট করো, যাতে আমি তোমাদের হাত ধরে অনেকটা দূর এগিয়ে যেতে পারি। তাহলে চলো আজকের মতো এখানেই টাটা, শুভরাত্রি। আবারও দেখা হবে পরবর্তী নতুন একটি ভিডিওতে। সবাই ভালো থেকো।